ক্যাতক্যাতে কাদার মধ্যে এক পূজা মণ্ডপে দাঁড়িয়ে আছি। পাশে লাড্ডু জিলাপি আর নিমকির দোকান। বিন্তিকে ফোন দিলাম। হ্যালো, লাড্ডু খাবা? কি? লাড্ডু ব্যাগে ভরে ছুটলাম বিন্তির অফিসে। মেঘলা বিষণ্ণ আকাশ, তার চেয়েও বিষণ্ণ বিন্তির মন। কি মনে করে দুইজনে ছুটলাম অজানার উদ্দেশ্যে বৃষ্টি দেখব বলে। গন্তব্যহীনভাবে ছুটে চলি দুইজন সন্ধ্যার দিকে। অনু গাড়ি চালাচ্ছে আর আমি পাশে বসে। এই রাস্তা আমার চেনা নয়। শহরের বাইরে এই রাস্তাটা আমার চেনা, বিন্তির অচেনা। এলোমেলো গল্প চলে বিন্তির ফেলে আসা জীবন নিয়ে, চাওয়া পাওয়া বা না পাওয়াগুলো। ঘণ্টাখানেক পর গাড়ি থামাতেই দেখি একটা ঘাট, চারদিকে অন্ধকার। একটু হেঁটে যেতেই দেখি ধলেশ্বরী নদী। ঘুটঘুটে অন্ধকারে পরিচিত ঘাটও অপরিচিত লাগে। হেডলাইটের আলোতে নড়েচড়ে বসে ঘাটের দু একজন লোক। আমরা নেমে যাই ধলেশ্বরী নদীর পাড়ে। চারদিকে অন্ধকার আর সামনে বিস্তর নদী, ঠান্ডা বাতাস। ঠান্ডা বাতাসের ঝাপটায় বিন্তির চুল আমার মুখে এসে পড়ে। খুব শুকে দেখতে ইচ্ছা করে চুলের গন্ধ। দুহাত ধরে খুব বলতে ইচ্ছা করে, পাচ্ছ বাতাসে জলের গন্ধ? এমন একটা রাত আমার কপালে ছিল। অনু আমার পাশে দাঁড়ানো, আমায় ঘাট দেখাচ্ছে, বলছে কোন পাশে কোন জায়গা, কি নাম। ওই যে ওই দিকটা দেখছো, ওটার নাম। আর নদীর ঠিক এ পাশে যে ঘাট, এটাকে বলে। আমার কান তখন অবশ প্রায়। মনে হচ্ছিল পুরো নদীর মাঝখানে যাই আর চাঁদ দেখি। মাথার উপর বিস্তর আকাশ আর নদীর বুকে আমরা দুইজন ভাসছি। হঠাৎ বিন্তি বলে ওঠে, আমার দেরি হয়ে যাচ্ছে। ঘোর কাটে, সুর ভঙ্গ হয়। ওই দিন হাতে খুব কম সময় ছিল। দুইজনই আবার গাড়িতে বসলাম ঢাকার পথে। মানুষ বলে মেয়েরা কত কি চায়, দামি বাড়ি, গাড়ি, শাড়ি। আসলে মেয়েদের মনের খুব ভেতরে একটা সুপ্ত জায়গা আছে, যেখানে তারা শুধুই খোঁজে যত্ন করে একটু ভালোবাসা। আজ অনুজা দিল, তা আমার বহু জন্মের চাওয়া ছিল, যা হয়তো আমি কোনো দিন বুঝতাম না। নদীর ঘাটে যে হাত ধরতে না পারার কষ্টটা ঠিক রেখে দিয়েছি। হয়তো আরো বহু জন্ম পর খুব ব্যথা করবে এই অপূর্ণতার জন্য। এ গান যেখানে সত্য, অনন্ত গোধূলি লগ্নে সেইখানে বহি চলে ধলেশ্বরী। তীরে তমালের ঘন ছায়া, আংনাতে যে আছে অপেক্ষা করে তার পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। মুফাক্খারুল ইসলাম দীপুর অনুগল্প। এটা গল্প হলেও পারত।